কি সমস্যা আপনার এখন? ভাই আমার একটু আর্থিক অবস্থা খারাপ, আমার সামনে একটা ডেলিভারির সময়, আমার বাচ্চার বাবা নাই। ডেলিভারি বলতে এখন কত মাস চলতেছে? আমার সামনের মাসে 25 তারিখ ডেলিভারির সময়, এই মাসে 9 মাস। এই মাসে 25 তারিখ? হ্যাঁ। তাহলে তো সময় আছে আর কয়দিন? 25 তারিখের আগেও হইতে পারে, 20 তারিখের ভিতরেও হইতে পারে। তাহলে তো আর 10 দিনও নাই। আর বেশি দিন নেই। 8 দিন আছে। হ্যাঁ। তো ওর বাবা কই? ওর বাবা চলে গেছে। কোথায় চলে গেছে? কোথায় চলে গেছে জানি না, আমাকে ফেলে চলে গেছে আজকে 3 মাস। একটু আগে না জেলখানায় না কি জানি বললেন? হ্যাঁ, বাড়িতে চলে গেছিল, যোগাযোগ ছিল না। এরপরে বাড়িতে খবর পাইছে ওর বাবাকে পুলিশে নিয়ে গেছে, ওখানে সিলেট আছে বর্তমানে। ওর বাবা কি করে? ওরা বেসকারের ব্যবসা করতো। তাহলে পুলিশ নিল কেন? আগের এমনি বাড়ির মামলা ছিল, ওগুলোর জন্য নিয়ে গেছে। আপনাকে দেখাশোনা করে না? না। আপনাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ, আমি বাচ্চা নিয়ে একা থাকি, একা চলতে এখন কষ্ট হয়ে যায়। আগে চাকরি করছিলাম, এখন এই অবস্থায় পড়ে গেছি, কিছু করতে পারতেছি না। প্রিয় বন্ধুরা, ডেলিভারির সময় আসছে আর 8 দিন। এখন এ কি আপনার মেয়ে? এর আগেরটা কি সিজার নাকি নরমাল? নরমাল। হ্যাঁ। তো নরমাল দেখেন না কি হয়? না, ডাক্তার বলছে এটার একটু অবস্থা খারাপ, বাচ্চার পজিশন খারাপ আছে বলছে। আচ্ছা, আসলে এমন এমন মানুষ আছে যে ফিরাই দিব এরকম অবস্থা আর থাকে না। আর 8 দিন আছে, এখন কি খাবার দাবারের টাকাও নাই? না, বাচ্চা নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছে আজকে 2-3 মাস। আপনি চলবেন কেমনে? এখন আমি তো বিপদটা থেকে উদ্ধার হইতে হবে। না, আমি না হয় এখন কিছু টাকা দিলাম, কিন্তু আপনার ভবিষ্যৎ কি আসলে? আমার ফ্যামিলি তো আর্থিক অবস্থা খারাপ, বাবাও রিক্সা চালায়, মামাও বাসায় কাজ করে, আমাকে দেখার মতো আমার ফ্যামিলির থেকেও নাই। তাহলে কেমনে কি হবে? আপনি উদ্ধার হবেন কেমনে? সেজন্য অনেক বিপদে পড়ে আপনার কাছে আসছি ভাই, একটু সাহায্যের জন্য। আসছেন ঠিক আছে, এর উদ্ধারের রাস্তা একমাত্র আল্লাহ ছাড়া তো আর কোনো উপায় নাই দেখতেছি। কারণ আপনার স্বামী যদি জেল থেকে সারাও পায়, তারপরও তো দেখবে না সে, তাই না? তো সে জেলখানা থাকলেই কি আর না থাকলেই কি? কি অবস্থা তোমার? হ্যাঁ, আব্বু কই? আপনি দেখেন, নর্মাল ট্রাই করেন। হ্যাঁ, নর্মাল ট্রাই করেন। এরপরে এটা নিয়ে আপাতত চলেন। হ্যাঁ, এখানে 5,000 টাকা আছে, এটা আমার রুমি আপুর টাকা। হ্যাঁ, উনি দেশের বাইরে থাকে ইউএসএতে, তার জন্য দোয়া করবেন। পাশাপাশি দেখা যাক না কি হয়, যদি ইমার্জেন্সি লাগে তখন তো কিছু একটা করতে হবে আর কি। কিন্তু আপনার ভবিষ্যৎ নিয়ে তো আমি চিন্তিত। এই বাচ্চা দুটার কি অবস্থা হবে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ করেন, এছাড়া তো আর কিছু করার নাই নাকি? মানুষের কত ধরনের কষ্ট। হ্যাঁ, 8 দিনের সময় আছে, এখন হাতে 1 টাকাও নাই। না, আমার 2 মাসে ঘর ভাড়া বাজি গেছে। আমি বলছি আমি বিপদ থেকে উদ্ধার হলে চাকরি করে সব টাকা পরিশোধ করে দিব। না, এটা যাই হোক, আল্লাহ আপনাকে আপাতত এই বিপদটা থেকে উদ্ধার করুক। হ্যাঁ, এটা দিয়ে আপাতত বাজার টাজার করতে থাকেন। যদি নর্মালে হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি নাই হয় তাহলে তো আইসেই পড়ছেন, যেহেতু আর তো উপায় নাই। কোনো একটা জায়গা থেকে ইনশাল্লাহ ব্যবস্থা একটা হবে আর কি। হ্যাঁ, আল্লাহকে ডাকেন, এছাড়া তো আর কিছু করার নাই। একটা নর্মাল যদি ডেলিভারি কোনো একটা হসপিটালে করতে গেলেও 30-35 হাজার টাকা খরচের ব্যাপার আছে। হ্যাঁ, যাই হোক, আমরা দোয়া করি যেন এটা না লাগে। হ্যাঁ, তাহলে আমার মামার নাম্বারটা নিয়ে যান। হ্যাঁ, ঠিক আছে প্রিয় বন্ধুরা। না না না, সমস্যা নেই, সমস্যা নেই। এই ধরনের চেষ্টা করছে আপনার সাথে যোগাযোগ করার জন্য ভাই, আমি পারি না। লাস্ট আমি ভিডিওটা দেখে আমি এটা স্ক্রিনশট করে রাখি, অনেক কষ্ট করে আসছি সিএমবি থেকে, বরিশাল বাজারের ভিতর থেকে। না, বুঝছি, আমার এখানে কেউ না বলে আসলে আমি দেখাই করি না। এখন আজকে 20 জন ফিরাই দিছি, সবাই গালি দিতে দিতে গেছে। আমার কিছুই করার নাই। 20 জনের মধ্যে 18 জনই হইতেছে ভুয়া। তো এই জন্য না, ডকুমেন্ট আনছেন ঠিক আছে, সবাই নিয়ে এসছে ডকুমেন্ট, কিন্তু আমি তো একা মানুষ। আপনার ডেলিভারির সময় এখন আর 8 দিন আছে, একটা টাকাও পকেটে নাই। আপনার চেয়ে ইম্পর্টেন্ট আর কেউ আছে? আমার কাছে তো মনে হয় না। আপনার চেয়ে ইম্পর্টেন্ট আর কেউ আছে? বাচ্চা পেটের মধ্যে 8 দিন আছে, বের হবে।
টাকা নাই একটাও, ফল কিনে খাবে সেই টাকাও নাই। আর 20-22 জন আসছে, দেখাই করি নাই। কেউ অহংকারী বললো আমার কিছু করার নাই। আমি এই ধরনের মানুষের কাছে যাইতে চাই, যেই মানুষগুলার সত্যিকারের টাকার দরকার আছে। হ্যাঁ, তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আমরা দোয়া করি আপনার জন্য। হ্যাঁ, যাওয়ার সময় মামার নাম্বারটা নিয়ে যাই। জি, সালামু আলাইকুম রহমতুল্লাহ। এই কি